আগামীকালকে সকাল সমাবেশ 10টায় সাবেক এবং বর্তমান জবিয়ানদের যে সমাবেশ এবং বাদ জুম্মা 2টার সময় আমাদের আমরণ অনশন এবং অবস্থান কর্মসূচি আমরা পূর্বে যেটা ঘোষণা করেছিলাম এখানে 12টার সময় আমাদের সেই কর্মসূচি বহাল আছে। তবে এই কর্মসূচি চলাকালীন যদি সরকার থেকে আমাদের কোনো আশ্বাস আসে, সেটা আসার পরে আমরা আমাদের নেতৃবৃন্দকে নিয়ে পর্যালোচনায় বসব এবং সেটা আমাদের মনোভূত হলে এবং সেখানে যদি আমরা সম্মত হই, সেই ক্ষেত্রে পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত আমরা জানাবো। মন্ত্রণালয়ের কেউ আমাদের সাথে যোগাযোগ করে নাই কেন? এটা তাদের জিজ্ঞেস করেন, এটা আমি কিভাবে বলবো? তারা কেন যোগাযোগ করলো না, এটা প্রশ্নটা তো ওদের করা উচিত। স্যার, আরেকটা বিষয় যেটা আপনাদের অবগত, কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় তিনি এসেছিলেন এবং ইউজিসির একজন সদস্য তানজিম তিনিও এসেছিলেন। শিক্ষক এবং আপনাদের সাথে শিক্ষার্থীদের সাথে দীর্ঘ সময় আলোচনা হয়েছে এবং দেখলাম যে তারা আসলে চলে গেলেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কি কথা, কি আলোচনা হয়েছে, মানে কি এ পর্যন্ত বিষয়টা? কোনো আলোচনা হয়নি। আমরা দেখলাম যে ওনার কথা বলেছে, উপাচার্য আপনাদের সাথে কথা বলেছে। উপাচার্য তো সেখানে নামছে, উপাচার্য আসলে তো আমাদের কলিগদের সাথে কথা বলবে, এটাই স্বাভাবিক। এছাড়া কারোর সাথে কথা হয়েছে? কোনো প্রতিনিধি ছিল কিনা? ছাত্র সংগঠনের জন্য প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে কথা বলা হয়? কারোর সাথেই কথা হয়নি। কারোর সাথেই কোনো কথা হয় নাই। আমার মনে হয় যে তানজিম সাহেব উনি ওই সবাই ছিল, সেখান থেকে বের হয়ে এখন জগন্নাথে যেহেতু এর আগেও গেছে, শিক্ষার্থীদের সাথে বসছে। এইটা জাস্ট শিক্ষার্থীদের প্রতি সহানুভূতি জানানো অথবা এই টাইপের কিছু বলার জন্য উনি এসেছিল। পরবর্তীতে এখানে অবস্থা এবং সেই ধরনের পরিবেশ না পেয়ে আমার মনে হয় উনি চলে গেছেন। উপাচার্যের পক্ষ থেকে কি কোনো ধরনের বার্তা দেওয়া হয়েছে কিনা শিক্ষার্থীদের জন্য উপাচার্যের পক্ষ থেকে? তিনি যেহেতু এসেছেন, এটা তো আমি জানি না, আমি তো ছিলাম না এখানে। আমার মনে হয় স্যারও সারাদিন সম্ভবত ব্যস্ত ছিল বিভিন্ন জায়গায়, খুব টায়ার্ড, আর এখানে ওইভাবে পরিবেশও ছিল না, এই জন্য কথা বলেনি। ঠিক আছে স্যার, এর আগে যে আপনার কোনো সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি কারোর সাথে কি আপনার আমাদের সাথে আলোচনা এখানে কি আলোচনা? দুটো ভাই তাহলে এটা তো উনি অস্বীকার করছে। আশা দেয় না আমাদেরকে বলা হয়েছে এখানে এর আগে বিসি স্যার আর হলো এটা আমি জিজ্ঞেস করলাম কি কথা বলা হয়েছে, আপনারা যদি ডিসাইড করে দেন আমরা ফেসবুক অন করব, ক্লোজ করব। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.